নমস্কার বন্ধুরা, শিবরাত্রি উপলক্ষে এই ব্লগটা। তো শিবরাত্রির দিন বা হয়তো সঙ্গে সঙ্গে দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, তাই জানি না কতদিন পরে দেব। আপনারা হয়তো একটু পরেই পাবেন, কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। এবং আমার পাড়ায় অনেকগুলো শিবরাত্রিতে ভালো ভালো অনুষ্ঠান হয়, সেখান থেকে কিছু আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার, এবং সেই হিসাবেই ভিডিওটা আমি বানিয়েছি। তো ভিডিওটা দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন, তাহলে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটা। একটু বেশি রাত করেই বেরিয়েছিলাম, তখন প্রায় ৮টা সাড়ে ৮টা হবে। ইচ্ছা ছিল ৩টে মন্দিরে যাওয়ার, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার জন্য আমরা ২টি মন্দিরে মোট গেছি এবং আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আমি মন্দিরে গেলে ফোনটা নিয়ে যাই না, তাই বেশিটাই আমার বরের মোবাইল দিয়েই তুলেছি, আর বেশিটাই বরই তুলেছে, ক্যাপচার করেছে। সেখানেই টুকরো টুকরো যে মুহূর্তগুলো পেলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকুন ভিডিওটা। মা মেয়ে একসাথে পুজো করছি, সত্যি এই মুহূর্তটা ভীষণ সুন্দর। আর বর যে এটাকে ক্যাপচার করেছে, আমি সত্যিই খুব খুশি, আপনাদের সাথেও শেয়ার করলাম। এবার আপনাদের মন্দিরের বিগ্রহ দর্শন করিয়ে দিই। এবার আমরা পৌঁছে গেছি আরেকটি মন্দিরে, এবং দেখুন এখানে মন্দিরের পাশে কি সুন্দর বড় বড় মেলা বসেছে, বেশ ভালো লাগছিল। এবং খুব লাইট দিয়ে ডেকোরেশনও হয়েছে এখানে। আর মেলা তো বসেইছে, মন্দিরটাও দেখতে পাচ্ছেন অপূর্বভাবে সাজানো হয়েছে। এই মন্দির, এটা আমার বাড়ির একদম পাশেই। হ্যাঁ, তো এই মন্দিরটা ভিড় খুব বেশি হয়, তাই আমি ওখানে একটু শান্তিতে পুজোটা করে এলাম। এখানে অনেকটাই ভিড়ের মধ্যে করতে হবে পুজো। আর এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকটা কতটা সুন্দর সাজানো। আর একবার দেখাই, এই যে বড় শিবের যে মূর্তিটা, সেটা আমি ভেতরে গিয়ে আপনাদের ভালো করে দেখাবো, এখান থেকে অত ভালো করে বোঝা যাচ্ছে না। তো এবার আমি লাইন দিয়ে, এরকমভাবে লাইন দিয়ে যেতে হচ্ছে, তো লাইন দিয়ে ভেতরে যাচ্ছি। তারপর আপনাদের ওখানে ভেতরে আর কি যে বিগ্রহ, সেখানটায় ক্যামেরাটা অ্যালাউ করে না, তো আমি ওই বাইরে থেকেই দেখালাম কীরকম সাজিয়েছে। ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে 12 শিবের বিগ্রহ আছে, সেটা দর্শন করিয়ে দিই আপনাদের।
আর আমি তখনই বললাম যে বড় যে শিবের মূর্তি সেটা আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাবো, তো দর্শন করে নিন। তারপর এই মন্দির দর্শন করে আমরা বাড়ি ফিরে এলাম। একটি ছোট্ট ভিডিও আপনাদের কাছে পরিবেশন করলাম। যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন। এখানেই ভিডিওটা শেষ করলাম।